সুখবর বন্ধুরা, এখন থেকে কিন্তু নতুন চ্যানেলের মধ্যে কিন্তু ভিউজ গেইন করার উপায় চলে এসেছে। আজকের এই ভিডিওতে আলোচনা করব নতুন চ্যানেলের মধ্যে কিভাবে আমরা বেশি ভিউজ আনবো। আগে তো আমাদের ভিউজ ডাউন ছিল, 10টা 15টা করে ভিউজ চলে আসতো, কিন্তু এখন থেকে কিন্তু ভিউজ কিন্তু আমরা বাড়াতে পারবো। তো এই উপায়গুলো কি কি আজকে সম্পূর্ণ আলোচনা করব। তো যদি তোমরা ইউটিউবার হয়ে থাকো, ইউটিউবে ভিডিও আপলোড করে থাকো, তাহলে অবশ্যই এই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। তাহলে আমি তোমাদেরকে 100% শিওরতে বলতে পারি আজকের এই ভিডিও দেখে কিন্তু অনেক কিন্তু হেল্প হবে। সো আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে, আমরা কিছু দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেলের মধ্যে ভালো ভিউজ আনতে পারবো এবং ভালো ভিউজ আসে, এবং কোন কোন সোর্স থেকে ইউটিউবে ভিউজ আসে, এবং ওই সোর্স যদি আমরা কাজ করে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু বেশি ভিউজ চলে আসবে। তো আমরা এখন যাচ্ছি মূল আলোচনা, সেটা হচ্ছে আমাদের যেতে হবে কোথায়। এখন যেতে হবে হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে, আমরা এখানে চলে যাচ্ছি। তো এখানে আমাদের যাওয়ার পরে আমাদের চ্যানেলটার মধ্যে একটু সুইচ করে নিচ্ছি, আমাদের সেকেন্ড চ্যানেল এটা। তো আমরা এখন যাচ্ছি আমাদের মেইন চ্যানেলের মধ্যে। তো যাবার পরে আমরা এখন প্রথমে যাব হচ্ছে আমাদের অ্যানালাইটিক্স অপশানে চলে যাব। যাবার পরে আমরা যাব হচ্ছে টপ সোর্স রিয়েল টাইম ভিউজ, যেখানে কন্টেন্ট সেকশনে আসবো। আসার পরে আমাদের কিন্তু এখানে দেখুন লেখা আছে কি, যে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও। আমাদের ভিডিওগুলো অডিয়েন্সে কীভাবে খুঁজে পেয়েছে সেটা এখানে কিন্তু বলে দিয়েছে। তো সেটা হচ্ছে এখানে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও। তো এখানে কিন্তু খেয়াল করার বিষয় রয়েছে, এখানে দেখুন আমাদের কিন্তু এখানে ব্রাউজ ফিচার রয়েছে হচ্ছে 413টা ভিউজ, 43.9%। তো এই ব্রাউজ ফিচারটা কি, ইউটিউবে কিন্তু কয়েকটা ট্রাফিক সোর্স রয়েছে যেখান থেকে কিন্তু ভিউজ কিন্তু গেইন করা যায় বা ভিউজ কিন্তু আসে। তার মধ্যে বেসিক যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে ব্রাউজ ফিচার, ইউটিউব সার্চ এবং সাজেস্টেড ভিডিও, চ্যানেল পেজ, এক্সটার্নাল এবং আদার ইউটিউব ফিচার্স। তো এই ব্রাউজ ফিচারটা কি, ব্রাউজ ফিচারটা হচ্ছে যদি তুমি একটা ভিডিও আপলোড করো, সেই ভিডিওটা কোনো পিসি বা ল্যাপটপ বা কোনো মোবাইল ফোনের হোম পেজে শো করায়, ইউটিউব যারা ওপেন করে প্রথম যে হোম পেজে শো করা, এটা হচ্ছে ব্রাউজ ফিচার। যে ভিডিওগুলো সরাসরি হোম পেজে শো করা এটা হচ্ছে ব্রাউজ ফিচার। আর যে ভিডিওগুলো একটা ভিডিও প্লে করা হচ্ছে ওই ভিডিওর নিচে আরেকটা ভিডিও শো করা, এটা হচ্ছে সাজেস্টেড ভিডিও। আর একটা হচ্ছে ইউটিউব সার্চ। তো ইউটিউব সার্চটা কি, যখন আমাদের কোনো কিছু প্রয়োজন হয় যে কীভাবে আমরা এই কাজটা করব, কীভাবে শিখবো, তখন কিন্তু আমরা ইউটিউবে সার্চ করি যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ। এগুলো হচ্ছে আমরা কিন্তু সার্চ করে ইউটিউবে ভিডিওগুলো দেখি। তো যে ভিডিওগুলো আমরা সার্চ করে দেখি, ওই যে কিওয়ার্ডটা আমরা লিখি, ওই কিওয়ার্ডটার সাথে যে ভিডিওগুলো ম্যাচ করে ওই ভিডিওগুলো হচ্ছে ইউটিউব সার্চের ভিডিও। তো মূল কথা হচ্ছে আমরা কিভাবে ভিউজ শুরুতে বেশি আনতে পারি। একটা চ্যানেল যখন আমরা ক্রিয়েট করি তখন কিন্তু সাবস্ক্রাইবার শূন্য থাকে। তো সেখান থেকে কিন্তু আমাদের কিন্তু গ্রো করতে হয়, ভিডিও আপলোড করার মাধ্যমে আস্তে আস্তে কিন্তু গ্রো করতে হয়, ভিউজ কিন্তু আনতে হয়। শুরুতে কিন্তু প্রথমে বেশি ভিউজ আসবে না, 10টা 20টা 50 করে ভিউজ চলে আসবে, কিন্তু আমাদের এখানে কিন্তু কাজ করতে হবে রেগুলার। তাহলে ডে বাই ডে কাজ করার ফলে কিন্তু এখানে আস্তে আস্তে কিন্তু গ্রো করতে পারবো আমরা, ভিউজ কিন্তু আস্তে আস্তে বাড়বে, প্লাস সাবস্ক্রাইব বাড়বে। তো মূল কথা হচ্ছে প্রথমে আমাদের কোন ধরনের কোয়ালিটি ভিডিও আপলোড করতে হবে। প্রথমে আমাদের করতে হবে হচ্ছে কি, ট্রেন্ডিং টপিক, সেটা হোক আপনার টেক ক্যাটাগরি বা বিনোদন ক্যাটাগরি, কমেডি হোক, যাই হোক না কেন, প্রথমে করতে হবে টেক ক্যাটাগরি। দেখতে হবে যে অন্যান্য আদার্স বড় বড় ক্রিয়েটররা, ইউটিউবাররা কোন কোন ভিডিও আপলোড করে, কোন ভিডিও বর্তমানে ভাইরাল যাচ্ছে, ওই সকল ভিডিও টপিকে যদি আমরা ভিডিও মেক করি তাহলে কিন্তু অবশ্যই বেশি কিন্তু ভিউজ চলে আসবে। এটা হচ্ছে ট্রেন্ডিং টপিক। এরপর রয়েছে হচ্ছে কিছু ভিডিও তৈরি করতে হবে ইউটিউব সার্চের ভিডিও। তো ইউটিউব সার্চের ভিডিও কোনগুলো, অথবা এভারগ্রিন কন্টেন্ট। যদি আমরা এই ইউটিউব সার্চ ভিডিও এবং এভারগ্রিন কন্টেন্ট আপলোড করি তাহলে কিন্তু এটা কিন্তু লাইফ টাইম ভিউজ চলে আসবে। তো এখন বলতে পারেন যে এভারগ্রিন কন্টেন্ট এবং ইউটিউব সার্চ ভিডিও কি। এভারগ্রিন কন্টেন্ট হচ্ছে যে ভিডিওগুলো আপনি আজকে আপলোড করলেন, এই ভিডিওটা যতদিন পর্যন্ত ইউটিউব প্ল্যাটফর্ম থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আপনার এই ভিডিওটা কাজে লাগবে। কোনো অডিয়েন্স সার্চ করলে যদি তারা খুঁজে পায় তাহলে ওই ভিডিও দেখলে কিন্তু তাদের উপকার হবে। তো এটা হচ্ছে এভারগ্রিন কন্টেন্ট। এর মধ্যে রয়েছে যেমন এক্সাম্পল স্বরূপ আমি বলতে পারি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু মেক ইউটিউব থাম্বনেল, হাউ টু সেট ইউটিউব থাম্বনেল। এগুলো হচ্ছে এভারগ্রিন কন্টেন্ট। এগুলো যতদিন ইউটিউব প্ল্যাটফর্ম রয়েছে এগুলো কিন্তু ইউটিউবে কিন্তু থাকবেই, ইউটিউবে কিন্তু কোনো অডিয়েন্সের কিন্তু প্রয়োজন হবেই। এগুলো হচ্ছে
এভারগ্রিন কন্টেন্ট বা ইউটিউব সার্চ কন্টেন্ট, ইউটিউব সার্চ থেকে এগুলো ভিউজ কিন্তু বেশি আসে। সো আপনার চ্যানেলের মধ্যে যে চ্যানেলটা নতুন সেই চ্যানেলের মধ্যে কিন্তু কিছু কিন্তু রাখতে হবে এভারগ্রিন কন্টেন্ট, কিছু রাখতে হবে ইউটিউব সার্চ কন্টেন্ট, যেগুলো ইউটিউব সার্চ করে দেখতে পারবে অডিয়েন্সরা, এবং যে ভিডিওগুলো লাইফ টাইম কিন্তু প্রয়োজন হবে সবার, এগুলো হচ্ছে ইউটিউব সার্চ বা এভারগ্রিন কন্টেন্ট কিন্তু রাখতে হবে। মূল কথা হচ্ছে এইটা, তাহলে কিন্তু দেখবেন যে লাইফ টাইম কিন্তু ভিউজ কিন্তু আসতেই থাকবে, অল্প অল্প করে হোক, তারপর কিন্তু ভিউজ কিন্তু লাইফ টাইম কিন্তু আসবে। নেক্সট কি বললাম, ট্রেন্ডিং টপিক। যদি ট্রেন্ডিং টপিকে কাজ করেন, যেমন আজকে একটা ইউটিউবে আপডেট চলে এসেছে, এটা চেঞ্জ হয়ে গেছে, তো আপনি এই টপিকে একটা ভিডিও তৈরি করলেন যে আপডেট, ইউটিউবের নিউ আপডেটটা কি, এটা আপনি অডিয়েন্সে জানিয়ে দিলেন। তো এটা হচ্ছে ট্রেন্ডিং টপিক। দেখবেন যে এই টপিকে কিন্তু অনেক ক্রিয়েটার কিন্তু ভিডিও কিন্তু তৈরি করবে, কারণ এটা কিন্তু ইউটিউব অ্যানাউন্স করেছে নতুন একটা আপডেট, তো এটা নিয়ে কিন্তু অডিয়েন্সের জানার জন্য ইউটিউবাররা কিন্তু এটা জানিয়ে দেয় সবার ক্ষেত্রে। তো এটা হচ্ছে ট্রেন্ডিং টপিক। সো আপনাকে দেখতে হবে অন্যান্য বড় ক্রিয়েটররা আপনার কমিউনিটির মধ্যে বা আপনার ক্যাটাগরির মধ্যে অন্যান্য বড় ইউটিউবাররা কী কী ভিডিও আপলোড করে এবং কোন কোন ভিডিও ট্রেন্ডিংয়ে যাচ্ছে, অডিয়েন্সরা বেশি ভিউজ দিচ্ছে, ওই টপিকটা সেম রেখে আপনি ভিডিও তৈরি করবেন, তাহলে দেখবেন আপনারা কিন্তু বেশি ভিউজ চলে আসবে। তো নতুন চ্যানেলের মধ্যে কিন্তু এভারগ্রিন কন্টেন্ট এবং ইউটিউব সার্চ কন্টেন্ট এইসব অবশ্যই রাখতে হবে, এবং পাশাপাশি কিন্তু ট্রেন্ডিং টপিক নিয়ে কিন্তু কাজ করতে হবে। তাহলে দেখবেন কিন্তু আপনার চ্যানেলের মধ্যে অবশ্যই কিন্তু ভিউজ কিন্তু আস্তে আস্তে বাড়বে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করতে হবে। এখন রেগুলার বলতে কি বোঝাচ্ছে, সপ্তাহে 7 দিন না, মাসে 30টা না। রেগুলার বলতে আপনি যদি একদিন পর পর ভিডিও আপলোড দেন তাহলে সেটাই করতে হবে, যদি আপনি সপ্তাহে 7টা ভিডিও আপলোড দেন তাহলে সেটাই করতে হবে। ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যদি এই কনসিস্টেন্সি যদি মেনটেন করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটা কিন্তু ইমপ্রেশনস ইউটিউব বাড়িয়ে দেবে। আমার এই চ্যানেলের মধ্যে দেখুন, আমার এখানে কিন্তু ভিউজ রয়েছে হচ্ছে লাস্ট 28 ডেজের মধ্যে ভিউজ রয়েছে হচ্ছে 941টা। কারণ আমি এখানে 15 দিন গ্যাপ দিয়ে ফেলেছি, 15 দিন আমি ভিডিও আপলোড করার জন্য। এখানে দেখুন কী পরিমাণে চ্যানেলটা ডাউন গেছে, এখান থেকে ডাউন গেছে, এরপর কিন্তু এখন কিন্তু বর্তমানে একটু ইমপ্রেশন কিন্তু বাড়ছে, ইমপ্রেশনস এবং সব কিছু কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়ছে আবার এখানে দেখুন। কিন্তু এই যে 15 দিন আমি গ্যাপ দিয়ে দিলাম, এজন্য কিন্তু দেখা যাচ্ছে যে চ্যানেলটা কিন্তু অনেক ডাউন হয়ে গেছে। এখন এই ক্ষতিটা বসানোর জন্য কিন্তু আবার এখানে রেগুলার কাজ করতে হবে মিনিমাম 1 মাস। এই 1 মাস কাজ করার ফলে কিন্তু আবার আস্তে আস্তে কিন্তু আমার এই চ্যানেলটা কিন্তু কী হবে, আবার কিন্তু রিকভার করে কিন্তু আবার ভিউজ কিন্তু বেশি আসবে। সো অবশ্যই 15 দিন, 1 মাস, 6 মাস কখনো বড় গ্যাপ দেবে না, তাহলে কিন্তু অবশ্যই নতুন চ্যানেল যেগুলো সেগুলো কিন্তু অবশ্যই ডাউন হয়ে যাবে। সো অবশ্যই কী করবেন না, বড় কোনো গ্যাপ দেবেন না, পাশাপাশি এভারগ্রিন কন্টেন্ট, ইউটিউব সার্চ কন্টেন্ট, পাশাপাশি ট্রেন্ডিং কন্টেন্ট আপলোড করতে থাকেন, তাহলে দেখবেন যে অবশ্যই কিন্তু নতুন চ্যানেলের মধ্যে অবশ্যই কিন্তু আস্তে আস্তে ভিউজ কিন্তু বাড়তেই থাকবে। তো এটাই হচ্ছে আজকের বিষয় ছিল। যদি আজকের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে, এবং আপনার চ্যানেলের মধ্যে কোন ইউটিউব ট্রাফিক সোর্স থেকে বেশি ভিউজ আসে বেশি কমেন্টে বলবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন। কারণ এই চ্যানেলের মধ্যে আমি কিন্তু প্রতিদিন সন্ধ্যা 7টার সময় ভিডিও কিন্তু আপলোড করে থাকি, তাও আবার ইউটিউব টিপসের ওপরে। তো যারা নতুন ইউটিউবার রয়েছেন আমার মতো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কি হবে, আপনার ইউটিউব টিপসের উপরে কোনো সমস্যা হলে এই চ্যানেল থেকে কিন্তু অবশ্যই হেল্প পাবেন। আমি কিন্তু ইউটিউব টিপস নিয়ে কাজ করে থাকি, অবশ্যই ভিডিও কিন্তু পাবেন, আপনার যে সমস্যা আছে সেগুলো কিন্তু অবশ্যই সমাধান করতে পারবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।